তোমার জন্ম কোথায় হয়েছিল? সিলেটে। সিলেটে? কোন দিকের সিলেট? আমাদের আসামের দিকে সিলেট না বাংলাদেশের দিকে সিলেট? আমি শ্রীহট্ট টাউনে। হ্যাঁ, তারপরে তোমার শৈশব কোথায় গেছে? তারপরে আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তো হ্যাঁ পোস্টিং করাচিতে হয়েছিল, তো ওখানেই বড় হয়েছি, স্কুল কলেজ ওখানে। ছোটকাল থেকে গান করতে? হ্যাঁ, ছোটবেলা থেকে। অ্যাকচুয়ালি আমার নাচের শখ। হ্যাঁ, আমি শুনেছি নাচের প্রতি তোমার বেশি। হ্যাঁ, 4 বছর আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স শিখেছি, কিন্তু বাড়িতে সবাই গান পাগলা ছিল। মাও ভালো গান করতেন। আমার বড় দিদি দিনা লেলা, ও ভালো গান করতো, তো ও শিখতো এবং ওর সাথে সাথে আমিও বসে যেতাম। তো 4 বছর বয়স থেকে গান শেখা আরম্ভ করলাম ক্লাসিক্যাল। আর সমান্তরাল ভাবে তুমি জেনারেল এডুকেশনও নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি গ্রাজুয়েশন করেছি ইংলিশে। তো এখন এইবার কলকাতায় এসে তোমার কেমন লাগছে? আমার তো যতবারই কলকাতায় আসি খুব ভালো লাগে, বিকজ এখানে তো এত ভালোবাসা এবং আন্তরিকতা পাই। তুমি জানো কিনা ইউ আর ডার্লিং অফ দিস হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? এই কথাটা জানো কিনা? হ্যাঁ, তাই আমাদের খুব ভালো লেগেছে তোমাকে এবার পেয়ে। দেশে দেশে বন্ধুত্ব বাড়ানো, এটা হলো আর্টিস্টের কর্তব্য। হ্যাঁ, আমি তো মনে করি যে আর্টিস্ট ইজ দ্য কালচারাল অ্যাম্বাসেডর। আপনি কি বলেন? আই অলসো থিংক সো। হ্যাঁ, তো আমার মনে হয় যে যদি চেঞ্জ অফ আর্টিস্ট হয় তাহলে মানে দুই দেশের মধ্যে অনেক বেশি বোঝাবুঝি হয় এবং বন্ধুত্বটা বাড়ে। আমিও মাঝে মাঝে যাই আমাদের নেইবারিং কান্ট্রিজে, তখনও দেখি যে সার্কের মতো অর্গানাইজেশনে আলোচনা হয়, প্রস্তাব গৃহীত হয় যে এক দেশের শিল্পী আর এক দেশের কাছে যাবে, শ্রোতা দর্শকের কাছে যাবে। তাই সরকারি এই প্রত্যেকগুলো যত রাষ্ট্র আছে সার্কে, ওদের কি একটু কর্তব্য নয় যে এই ধরনের এক্সচেঞ্জ অফ আর্টিস্টের যেগুলো ফর্মাল ডিফিকাল্টিস থাকে সেগুলো একটু সহজ করে দেওয়া? হ্যাঁ, অবশ্যই। তুমি অনুভব করো তো নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই। আজকের আমার ইন্টারভিউ তো ছোট ইন্টারভিউ, তা আমি তোমাকে এমনি গুনগুন করতে বলি ওই লাস্ট অন্তরটা, লেট আস সিং ইট টুগেদার। আচ্ছা, কিন্তু আমার তো আপনার মতন হবে না। আরে তুমি, তোমার সক্রিয় প্রকাশ আছে, একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা, দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রণা, গঙ্গা আমার করো, তোমার স্কেলেই করো। একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা, দুঃখ সুখের বুকের মাঝে, দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রণা, একই যন্ত্রণা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ধন্যবাদ তোমাকে।